আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আন-নিসার ৮৪ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা নিসার ৮৫ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يشفع شفاعة حسنة يكن له نصيب منها. من يشفع, আপনারাও আমার সাথে বলুন, মাই। মিম দিয়ে এই নুনকে না ধরে পরের লাইনে তাসদিদ ওলা ইয়াকে ধরবে। এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে, কারণ নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের এক হরফ ইয়া আসছে। মিম ইয়া জবর মাই, ইয়া শিন জবর ইয়াশ, মাই ইয়াশ। ফা দিয়ে আইন ধরবে, ফা, ফা, ইয়াশ ফা। من يشفع شفاعة, شفا, ফা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। শাফাআতান, শাফাআতান। মান ইয়াশফা' শাফাআতান হাসানা, হাসানা, হাসানা। তা দিয়ে ইয়া ধরবে, এখানেও ঈদগামে বাগুন্নাহ গুন্নাহ করে পড়তে হবে। তা ইয়া দুই জবর তাই, এখানে ঈদগামে বাগুন্নাহ হয়েছে। তানবিনের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের এক হরফ ইয়া আসছে। আর এখানে দেখুন, নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ইয়া আসছে। তো তানবিন বা নুন সাকিন এই দুইটার পরে ঈদগামে বাগুন্নার যে কোনো একটি হরফ আসলেই সেখানে ঈদগামে বাগুন্নাহ গুন্নাহ হবে। হাসানাতাই, ইয়া, হাসানাতাই, ইয়া। কাফ দিয়ে এই নুনকে না ধরে পরের লাইনে তাসদিদ ওলা লামকে ধরবে। কাফ লাম পেশ কুল, লাম জবর লা, হাসানাতাই ইয়াকুল্লা। হু, উল্টা পেশ এক আলিফ টান, হু। মান ইয়াশফা' শাফা'আতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম, না, সি, সি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, নাসীবুম। এখানেও ঈদগামে বাগুন্নাহ গুন্নাহ হবে। তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ মিম আসছে। বা মিম দুই পেশ বুম, মিম দিয়ে আবার নুন ধরবে, মিম নুন জের মিন, নাসীবুম মিন। হা, হা এক আলিফ টান, নাসীবুম মিনহা হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা। এখান থেকে আমার সাথে বলুন, মান ইয়াশফা' শাফা'আতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা। ওয়া মান, এখানেও ঈদগামে বাগুন্নাহ, নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ইয়া। ওয়া মান ইয়াশফা', ইয়াশফা', ওয়া মান ইয়াশফা'। দর্শক, এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এখান থেকে ধরে পড়ব। এই পৃষ্ঠায় আর আসবো না, এইটুক না দেখে এইটুক ধরে পড়ব। তাই এইটুক সকলেই মনে রাখুন। ওয়া মান ইয়াশফা'। চলুন আয়াতের বাকি অংশটুকু পড়ি পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। শাফা'আতান, শা, ফা, ফা এক আলিফ টান, শাফা'আতান, তান। এখানে আবার ইকফা গুন্নাহ। তানবিনের পরে ইকফার ১৫ হরফের এক হরফ সিন আসছে। তান, নাকের ভিতরে লুকিয়ে গুন্নাহ করে পড়তে হবে। শাফা'আতান
তাহলে ওই পৃষ্ঠায় যে শব্দটুকু রেখে আসছিলাম পড়ব, ওখান থেকে বলছিলাম। ধরুন ওই পৃষ্ঠার ওখান থেকে وَمَن يَشْفَعْ شَفَاعَةً সাইয়্যি, সিন দিয়ে ইয়া ধরবে, সিন ইয়া জবর সাই, ইয়া জের ই, সাইয়্যি আ তাই। এখানে আবার ইদগামে বাগুন্না, তানবিনের পরে ইদগামে বাগুন্নার হরফ ইয়া। সাইয়্যাতাই ইয়াকুল্লাহু, ইয়া কুল, কাফ দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে। কাফ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা, ইয়াকুল্লা, সাইয়্যাতাই ইয়াকুল্লা হু, উল্টা পেশ একালিফ টান, সাইয়্যাতাই ইয়াকুল্লাহু। ওই পৃষ্ঠার ওখান থেকে وَمَن يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُن لَّهُ কিফলুম, লাম দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা মিম ধরবে। এখানেও ইদগামে বাগুন্না, লাম মিম দুই পেশ লুম, মিম দিয়ে আবার নুন ধরবে, মিম নুন জের মিন, মিন হা, হা একালিফ টান, মিন হা কিফলুম মিনহা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে বলুন وَمَن يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُن لَّهُ سَيِّئَةً يَكُن لَّهُ كِفْلٌ مِّنْهَا وَكَانَ اللَّهُ কা একালিফ টান, ওয়াকা নুন দিয়ে লাম ধরবে, নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, নাল ল একালিফ টান খারা জবর, ওয়াকানাল্লাহু, ওয়াকানাল্লাহু আলা, আলা লা একালিফ টান খারা জবর, ওয়াকানাল্লাহু আলা কুল্লি, কুল্লি শাইইম, শাইইম হামজা দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা মিম ধরবে। ইদগামে বাগুন্না গুন্না হবে। শাইইম মু এই, এই একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন, মুকি তা, তা এখানে একালিফ টান হবে। অক্ফ করার কারণে তার উপরে দুই জবর থেকে এক জবর বাদ হয়ে গেছে। এক জবর রিমুভ হয়ে এক জবর দিয়ে পাশে খালি আলিফ ধরে একালিফ টান দিয়ে পড়া হয়েছে। এটাকে বলে মধ্যে এওয়াজ। মুকিতা وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا وَإِذَا وَإِذَا ذا একালিফ টান, জবরের পরে খালি আলিফ। وَإِذَا حُيِّيتُم হায়া পেশ হুই, ইয়া ইয়া জের ই একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন, হুইয়ি ওয়াইযা হুইয়ি তা মিম পেশ তুম, তা দিয়ে মিম ধরবে, এখানে গুন্না হবে। মিম সাকিনে ইকফা, মিম সাকিনের পরে বা আসছে, তাই এখানে মিম সাকিনে ইকফা গুন্না হবে। তা মিম পেশ তুম ওয়াইযা হুইয়িতুম বিতাহিয়্যাতিন, বিতা হাইয়্যা, হায়া জের হাইয়্যা জবর ইয়া, হাইয়্যা বিতাহিয়্যা তিন, তিন ইকফা গুন্না। তানবিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে। বিতাহিয়্যাতিন ফাহাইয়ু, ফাহাই, হায়া জবর হাইয়া, ওয়াও পেশ ইউ, পেশের পর ওয়াও সাকিন একালিফ টান, ফাহাইয়ু ওয়াইযা
বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা বিআহসানা ফাহাইয়ু বিআহসানা মিনহা হা তিন আলিফ টান মধ্যে মুনফাসিল বিআহসানা মিনহা আও রুদ্দুহা আও রুদ্দু দু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন আও রুদ্দুহা হা একালিফ وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ হামজা দিয়ে নুন ধরবে এখানে ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদিদ তাই ওয়াজিব গুন্নাহ হামজা নুন জের ইন নুন দিয়ে লাম ধরবে নুন লাম জবর নল ইন্নাল ল খারা জবর একালিফ টান ইন্নাল্লাহা কানা কা একালিফ টান ইন্নাল্লাহা কানা আলা আলা খারা জবর একালিফ টান আলা কুল্লি শাইইন ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা হাসি জেরের পরে ইয়া সাকিন একালিফ টান হাসি বা অক্ফ করার কারণে দুই জবর থেকে এক জবর বাদ হয়ে গেছে একালিফ টান হয়েছে হাসিবা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা তিন আলিফ টান মধ্যে মুনফাসিল আল্লাহু লা ইলাহা ইলা খারা জবর একালিফ টান ইলাহা ইল্লা হামজা লামজের ইল্লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ একালিফ টান ইলাহা ইল্লা হু এই ত চিহ্ন হতে অক্ফ করার কারণে ওয়াওয়ের উপরে জবরটা সাকিন হয়ে গেছে তো পেশের পরে ওয়াও সাকিন হয়েছে একালিফ টান আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমাআন্নাকুম লা ইয়াজ ইয়া দিয়ে জিম ধরবে জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে লা ইয়াজ মা আন ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদিদ আইন নুন জবর আন নুন জবর না লা ইয়াজমাআন্নাকুম লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল ইলা খারা জবর একালিফ টান ইলা ইয়াউমিল لا يجمعنكم إلى يوم القيامة يا خراج برا كليبتن يوم القيامة إلى يوم القيامة لا أكليبتن جبر البر خلي ألف لا ريب فيه لا ريب فيه এই তো চিহ্ন হতে অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন একালিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে এবং এই হার নিচে জেরটা সাকিন হয়ে গেছে ফি বলে তিন আলিফ টান দিয়ে এই হাকে ধরতে হবে হার নিচে জেরটা সাকিন হয়ে যাবে মধ্যে আরজি তিন আলিফ টান
লা রাইবা ফীহ লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ ওয়ামান আসদাকু ওয়ামান আসদাকু মিনাল্লাহি নাল নুন দিয়ে পরের লাইনে লাম ধরবে নুন লাম জবর নাল লাম খারা জবর ল খারা জবর একালিফ টান ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা হাদি জেরের পরে ইয়া সাকিন একালিফ টান হাদি সা অক্ফ করার কারণে দুই জবর থেকে এক জবর বাদ হয়ে গেছে এক জবর দিয়ে একালিফ টান দিয়ে পড়া হয়েছে হাদিসা তার উচ্চারণটা একদম নরম করতে হবে হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আন-নিসার ৮৭ নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্বে ৮৮ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ